হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য এইসি বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন 4th সেমিস্টার থেকে আজকে আলোচনা করব। তোমাদের এই ভিডিওটা আমি 3টে পার্টে দেবো। 3টে পার্টের মধ্যে আজকে প্রথম পার্ট, যেখানে 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। নেক্সট সেকেন্ড পার্ট আসবে, যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 5 মার্কসের প্রশ্নগুলো, এবং সর্বশেষ পার্ট যেটা আসবে সেখানে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস করবে, জয়েন করবে পরবর্তী সেমিস্টার বা এই সেমিস্টারে, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যদি 6টা সাবজেক্টই পড়তে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো কোর্স ফি এই সেমিস্টারে 1199 রুপিস। পরবর্তী সেমিস্টার থেকে 5টা সাবজেক্ট তোমাদের হবে, 4টা মেজরের পেপার এবং একটা তোমাদের মাইনরের পেপার। আর কোনো এইসি, এমডিসি, এসিসি কোনো পেপার কিন্তু থাকবে না। তোমাদের পুরো 5টা পেপারের 1199 হবে, কারণ 4টা এখানে মেজরের পেপার আছে, একটা শুধুমাত্র আছে মাইনরের পেপার। এবার যদি কেউ মেজরের পেপার না পড়তে চাও সেক্ষেত্রে আমাদের কোর্স ফিটা কত হবে? আমাদের কোর্স ফি উইথ রেকর্ডেড ক্লাস, আবারও বলছি, আমরা আগামী বছর থেকে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করার পরিকল্পনা রয়েছে, এবং তোমরা ডাইরেক্ট সরাসরি ওয়েবসাইট থেকে কোর্স পারচেস করতে পারবে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ একবারে পারচেস করতে পারবে। পুরো প্যাকেজটা তোমরা একবারে পেয়ে যাবে। এখনকার মতো যেমন ধাপে ধাপে পাচ্ছিলে এরকম টাইপের কিন্তু আমাদের মাইনরের কোর্সগুলো হবে না। মাইনরের কোর্সগুলো ওয়েবসাইট থেকে তোমরা পারচেস করতে পারবে। আমরা আগামী সেমিস্টারে মাইনরের যে কোর্সগুলো নিয়ে আসবো সেটা কিন্তু ওয়েবসাইটের থ্রুতে নিয়ে আসবো। আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে তোমাদের এই পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, এবং ওয়েবসাইটের লিঙ্ক আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা গিয়ে সরাসরি তোমরা পারচেস করতে পারবে, এবং সেটা তোমাদের একটা টাইমিং পিরিয়ড দেওয়া থাকবে। সেই টাইমিং পিরিয়ডের মধ্যে তোমরা জেরক্স করো, প্রিন্ট আউট করো, পিডিএফ ডাউনলোড করো, ডাজ নট ম্যাটার, তোমরা যেটা খুশি করতে পারো। এবং তার সঙ্গে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, তোমরা রেকর্ডেড ভার্সনের প্রত্যেকটা ক্লাস কিন্তু সেই ওয়েবসাইটে পাচ্ছ। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের 4th সেমিস্টার এনইপি 4th সেমিস্টারে এইসি বেঙ্গলি সাজেশনস একবারে লাস্ট মিনিট, সেখানে 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলো উঠে এসছে সেটা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, নজরুল ইসলামের কি বলেছে এখানে দেখো, নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্যটি কত সালে প্রকাশিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট, সাম্যবাদী কবিতায় কাকে সাক্ষ্যমুনি ও আরব দুলাল বলা হয়েছে? নেক্সট, সাম্যবাদী কবিতাটি কার লেখা? তিনি কিসের গান গেয়েছেন? নেক্সট, তোমার হৃদয় বিশ্বদেউল, বিশ্বদেউল কথার অর্থ কি? নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি মন্দির, মসজিদ, গির্জার পরিবর্তে কিসের কথা বলেছেন? নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম কিন্তু তুলে ধরেছেন? তাদের মধ্যে কোন দার্শনিক ভারতীয়, বা কে ভারতীয় দার্শনিক? ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। সাম্যবাদী কবিতায় ধ্যান দিবে, এখানে সাম্যবাদী কবিতায় কবি কোন কোন ধর্মের কথা উল্লেখ করেছেন? নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকটি কার লেখা? এই নাটকটি কোন মহাকাব্য থেকে অনুপ্রাণিত হয়েছে? নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকের প্রধান চরিত্রগুলি কি কি? নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকে রাম কি স্বপ্ন দেখেছিল? নেক্সট, চোর পালালে বুদ্ধি বাড়ে, বিভীষণের এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, মহেশ গল্পে মহেশের অন্তিম পরিণতি কি ঘটেছিল? নেক্সট, মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি? তার বয়স কত ছিল? নেক্সট, মহেশ গল্পের লেখককে? মহেশ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নেক্সট, মহেশ গল্পের প্রেক্ষাপট কি? মহেশ গল্পে কোন শ্রেণীর মানুষের দুর্দশার চিত্র ফুটে উঠেছে? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। কি বলেছে, মহেশ গল্পের শেষ পরিণতি কি ছিল? এখানে বলেছে মহেশ গল্পের শেষ পরিণতি কি ছিল? নেক্সট, মহেশ গল্পে গফুরের দারিদ্র অবস্থার পরিচয় দাও। নেক্সট, গফুর চুপ করিয়া রইল, গফুরের চুপ করে থাকার কারণ কি? নেক্সট বলছে, ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা। তারপরে কি বলেছে, উদ্ধৃতিটি কোন কবিতার অন্তর্গত? পাকা বলতে কাদের বোঝানো হয়েছে? নেক্সট প্রশ্ন, সবুজের অভিযান কবিতাটিতে সবুজ বলতে কবি কাদের বুঝিয়েছেন? কবিতাটি কত সালে প্রকাশিত হয়? তোমরা লিখে নাও প্রশ্নগুলো। সবুজের অভিযান কবিতাটি কার লেখা? কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? নেক্সট, সবুজের অভিযান কবিতাটি কখন ও কোথায় লেখা হয়েছিল? নেক্সট, সবুজের অভিযান কবিতায় কতগুলি স্তবক রয়েছে? কবিতাটির প্রথম দুটি চরণ লেখো। নেক্সট, সবুজের অভিযান কবিতাটি কবিতায় কবি কিসের আহ্বান করেছেন? নেক্সট কোশ্চেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, আধমরাদের ঘামেরে তুই বাঁচা, তাৎপর্য লেখো। ওকে, নেক্সট, চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা কোন কবিতার অংশ? কাদের চক্ষুকর্ণ ডানায় ঢাকা রয়েছে?
নেক্সট, চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে, তাৎপর্য লেখো। চিরযুবা, তুই রে চিরজীবী, প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি, তাৎপর্য লেখো। নেক্সট, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে উল্লেখিত বিখ্যাত সোভিয়েত বিজ্ঞানীর নাম কি, তিনি কি আবিষ্কার করেছিলেন? নেক্সট, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধটির লেখকের নাম কি, লেখকের ছদ্মনাম কি? নেক্সট, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে লেখকের মতে প্রমাণ কি, প্রমাণ কয় প্রকার ও কি কি? নেক্সট, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে লেখক রাজশেখর বসু অপ্তবাক্য বলতে কি বুঝিয়েছেন? নেক্সট, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে সায়েন্টিফিক মেন্টালিটি বলতে লেখক কি বুঝিয়েছেন? নেক্সট, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে লেখক রাজশেখর বসু সর্ববিদ্যা বিশারদ বলতে কি বুঝিয়েছেন? নেক্সট, যে প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান এখনো হয়নি তার উত্তর দেওয়া অবশ্য অসম্ভব, লেখক কোন প্রশ্নের কথা এখানে কিন্তু বলেছেন? নেক্সট, বৈজ্ঞানিক বুদ্ধি নামক প্রবন্ধে উল্লেখিত আমেরিকান লেখকের নাম কি, তার লেখা গ্রন্থটির নাম কি? এই যে প্রশ্নগুলো 36টা প্রশ্ন দিয়েছি, এর সমস্ত উত্তরগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে, এবং আমাদের থেকে নোটসপত্র সমস্ত কিছু নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারো। তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 3 তারিখ থেকে 3 জুন থেকে, কিন্তু 3 জুন থেকে হচ্ছে না, তোমাদের পরীক্ষাটা একটু পিছবে, খুব সম্ভবত 10 তারিখের পরেই কোনো একটা রুটিন দেবে। আজকালের মধ্যে তোমরা রুটিনগুলো পেয়ে যাবা এবং দেখে নেবে তোমাদের পরীক্ষা কবে থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।